শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে। আজকে সারা দিনটা না খুব সুন্দর কেটেছে, গরমটাও বেশ সুন্দর ছিল। আর রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে সেই ঘুমিয়েছি, মানে দারুণ ঘুমিয়েছি। 2:15-র মধ্যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পরে সেই একটা ঘুম দিয়েছি। একটু আগে ঘুম থেকে উঠলাম পুরো 5টার সময়। উঠে স্নান করে ফ্রেশ হয়েছি, মুখ টুক পুরো ফুলিয়ে ফেলেছি, এতটাই ঘুমিয়েছি। এখনও যেন মনে হচ্ছে শুয়ে পড়লে আবার ঘুমিয়ে পড়বো। কেন জানি না এত ঘুম চোখে। আমার চোখে কিন্তু ঘুম খুব কম। এখন দেখছি মানে ভালোই ঘুম পায় দিনের বেলা, কি রাত্রের ঘুমটা কমে গেছে, দিনে খুবই ঘুম পায়। তো এরকমই উঠে বসে এই জায়গাটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। আর ওয়েদারটাও খুব সুন্দর। আর যেহেতু এখন সন্ধে নামতে যাচ্ছে, পাখিরা উড়ে সব বাসায় চলে যাচ্ছে, এ সময় ওয়েদারটা খুব সুন্দর থাকে আর দেখতেও খুব ভালো লাগে। আর আমি যেখানে আছি, আমার যেখানে ঘর, সেখানে না ঘরের ভিতর থেকে কিছুই দেখা যায় না, একমাত্র ছাদে উঠলেই বাইরের পরিবেশটা দেখা যায়। আর এখন যেহেতু বোনের বাড়িতে আছি, কালকে লোকনাথ পুজো ছিল, এসেছিলাম আর যাওয়া হয়নি, এখানেই আছি। তো বোনের এখানে না খুব সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর। ঘরের বিছানায় বসলেও খুব সুন্দর বাইরের দৃশ্য দেখা যায়। আর এই যে এই ব্যালকনির এখানটায় এসে বসলেও ওদের খোলা ছাদ, খুব সুন্দর লাগে। আর আমি একটু প্রকৃতি প্রেমী, আমার খুব ভালো লাগে একটু বাইরের মনোরম দৃশ্য দেখতে। আমি ট্র্যাভেল করলেও বাসে ট্রেনে সবসময় ধারের সিটটাই নিতে পছন্দ করি। বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি জেগেই থাকি, ভালো লাগে। তো সেরকমই এখানে আসলে ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো আজকে দুপুরে না অনেক কিছু রান্না হয়েছিল, বোন কাটাকাটি করে দিয়েছিল, আমি রান্না করেছিলাম। তো এই তো অনেক বাসনপত্র ধোয়া হয়েছে, বোন জামা কাপড় ধুচ্ছিল, আর বোনের মেয়ে পড়তে বসেছে। আর ওদের ছাদে সব সময় ভর্তি থাকে এত জামা কাপড়, মানে ওদের ধোয়া হয় প্রত্যেক দিন, ছাদ ভর্তি জামা কাপড় থাকে। তো দুপুরে হয়েছিল আলু পটলের তরকারি, যেটা একদম কম মশলা দিয়ে হয়েছিল বোনের মেয়ের জন্য। পাতলা করে মুসুরির ডাল, শাক ভাজা, মাছের ঝোল।